দুদিন আগে অমিত শাহ তিনি বিজেপির ইস্তাহার প্রকাশ করে বলেছেন তারা যদি ক্ষমতায় আসে মহিলাদের নাকি ৩,০০০ টাকা করে আর্থিক সাহায্য সহযোগিতা দেবে। আমি আজকে আমার টুইটারে এক্স হ্যান্ডেলে একটা ভিডিও পোস্ট করেছি। সেই ভিডিওটা যদি আপনারা দেখেন আপনারা দেখবেন যে বিজেপি নির্বাচনের সময় বিহারের মায়েদের 10,০০০ টাকা করে দিয়েছিল, নির্বাচনের পর তাদের বাড়িতে গিয়ে সেই টাকা ফেরত চাওয়া হচ্ছে, না হলে বুলডোজার চালিয়ে তাদের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে বিজেপির আসল স্বরূপ। অমিত শাহ বলেছেন বাংলায় তারা এলে লক্ষ্মীর ভান্ডার হবে। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধি আছে, আপনাদের হাতে মোবাইল ফোন আছে, আপনারা আমার কথা রেকর্ড করুন। 10 থেকে 12টা রাজ্যে এখনো বিজেপির সরকার ক্ষমতায়, পাশে ত্রিপুরায় বিজেপি ক্ষমতায়, আসামে বিজেপি ক্ষমতায়, বিহারে বিজেপি ক্ষমতায়, রাজস্থানে বিজেপি ক্ষমতায়, অরুণাচলে বিজেপি ক্ষমতায়, গুজরাটে বিজেপি ক্ষমতায়, গোয়ায় বিজেপি ক্ষমতায়, ছত্তিশগড়ে বিজেপি ক্ষমতায়, মধ্যপ্রদেশে বিজেপি ক্ষমতায়। মমতা ব্যানার্জির সরকার যেভাবে 2,42,00,000 মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, পরিবারে একজন থাকলে একজন আর 5 জন থাকলে 5 জন, যদি বিজেপির কোন মুখ্যমন্ত্রী করে দেখাতে পারে আমি রাজনীতিতে আর পা রাখবো না, রাজনীতি থেকে চিরতরে বিদায় নেবো। আমার চ্যালেঞ্জ, আপনি করে দেখান। মোদীবাবু আর অমিত শাহকে চ্যালেঞ্জ।